আজ সকালে ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছি, দেখি 19-20 বছরের একটি মেয়ে এসে দোকানে দাঁড়ালো। শীতের সকাল, ঠান্ডা বাতাসে আমি তখন জড়সড়। আমি দাঁড়িয়ে আছি, আর আমার পাশেই দাঁড়িয়ে আছে তখন আর একটি ছেলে। বয়স আর কত হবে, ছেলেটি বড় জোর 21। মেয়েটি এসে দাঁড়াতেই ছেলেটিকে দেখলাম মোবাইলের ক্যামেরা অন করে চুল ঠিক করতে শুরু করে দিয়েছে। মেয়েদের দেখা মাত্রই ছেলেদের এই চুল ঠিক করার রহস্যটা আজও মাথায় ঢুকলো না। সে যাই হোক, ওষুধ কেনার কথা ভুলে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে নানান উড়ুং ফুড়ুং নকশা করতে লাগলো ছেলেটি। সুন্দরী মেয়ে যখন সামনে থাকে তখন একটু হিরো হিরো ভাব নিয়ে চলে কিছু ছেলে। এই ছেলেটিও তার ব্যতিক্রম নয়। ওদিকে মেয়েটির ডোন্ট কেয়ার ভাব ছেলেটির দিকে তাকাচ্ছেই না। ছেলেটি চেষ্টা করছে মেয়েটি যেন একবারও তার দিকে দেখে না, অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করার। আমি মাঝখানে দাঁড়িয়ে ছেলেটি উড়ুং ফুড়ুং রং তামাশা লক্ষ্য করছি। আমার ওষুধগুলো দেওয়া হয়ে যেতে মেয়েটি আদুরে গলায় জিজ্ঞেস করলো, দাদা গ্যাসের বড়ি আছে? ওষুধের দোকানে কর্মচারী ছেলেটি বোধহয় ঠিক মতো শুনতে পায়নি, তাই আবার জিজ্ঞেস করে বসল, কিসের বড়ি? মেয়েটি গাল ফুলিয়ে বলল, আমার একটা বড়ি লাগবে গ্যাসের। মেয়েটি বলল, প্যান 40 দিলেই হবে। তখন ছেলেটি, যেটা ভালো গ্যাসের বড়ি হবে সেটাই দিন, এটা বলে এদিকে ছেলেটি তখন ফিক ফিক করে হাসছে যাতে মেয়েটি ছেলেটির দিকে তাকায়। মেয়েটি বেশ চালাক, কোনোভাবেই পাত্তা দিচ্ছে না ছেলেটিকে। পাত্তা দিচ্ছে না দেখে ছেলেটি এবার গ্যাস নিয়ে পড়ল। ছেলেটি এবার বলে উঠল, আরে এমন সব বড়িতে গ্যাস নিয়ে সমস্যা? বিল্টুদা আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, সেই কখন এসেছি, সকালেই গ্যাস ফুরিয়ে গেছে। মা গ্যাস বুক করতে বলেছিল, ভুলে গেছি। ভাগ্যিস গ্যাসের বড়ি নিতে এসেছিল, তাই মনে পড়ে গেল। যা ঠান্ডা পড়েছে, আজ সন্ধ্যায় খিচুড়ি খেতেই হবে। খিচুড়ি খেলে সেই তো গ্যাস হইবে। তুমি বরং আমাকেও 2টো গ্যাসের বড়ি দিয়ে দাও। ওনাকে যেটা দিচ্ছ সেই গ্যাসের বড়িটাই দিও। শীতকালে যারা আজে বাজে মানে মূল্য টুলো খায় তাদের গ্যাস হয়। মেয়েটি এমন ভান করে যেন শুনতেই পায়নি। তারপর ওষুধের প্যাকেটটা হাতে নিয়ে মানিব্যাগ থেকে টাকাটা বের করে ইতিমধ্যে মেয়েটির মোবাইলে রিং বাজতে শুরু করলো। মেয়েটি তৎক্ষণাৎ কল রিসিভ করে বলল, হ্যাঁ বলো মা, কি হয়েছে তাড়াতাড়ি বলো। আর এই ছেলেটি তখন মেয়েটিকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করেছে, আমার ওষুধের খামে লিখে দিয়েছ তো গ্যাসের বড়িটা কখন খেতে হবে? গ্যাস হলে খাবো নাকি গ্যাস না হলেও খাবো? কারণ আমি আবার ভুলো মনের। মেয়েটির মা উপাস থেকে কি বললো কি জানি, মেয়েটির জোরে জোরে বলতে লাগলো, পাশে কেউ না, ওষুধের দোকানে আছি তো, এক অভিজ্ঞ MBBS গ্যাস্ট্রোলজিস্টের, যাকে বলে ভরা গ্যাস সিলিন্ডার, সেই দোকানে এসেছে। একদম পাশে আছে তো, তাই তার কথাই কানে যাচ্ছে তোমার, বুঝলে? মা বোধহয় ওপাশ থেকে কথাটা ঠিক মতো বুঝতে পারেনি। মায়ের কথা শুনে মেয়েটি বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফোন রাখো। তুমি না, কানটাও তোমার গেছে এই বয়সে। অ্যাস্ট্রোলজি নয়, গ্যাস্ট্রো। গ্যাস বোঝো তো? বুঝতে না পারলে ফোন রাখো, বাড়িতে গিয়ে গ্যাস বোঝাচ্ছি যত সব। বলে মেয়েটি হনহন করে বেরিয়ে গেল। ছেলেটির মুখটা তখন দেখার মতো। দোকানের কর্মচারী বিল্টু এবার জিজ্ঞেস করলো, এই যে গ্যাস্ট্রোলজিস্ট গ্যাস তো বের করে দিয়ে চলে গেল, বলছি আর গ্যাসের ওষুধ লাগবে কি? ছেলেটি বলল, হ্যাঁ ঠিক আছে, না লাগবে না। মেয়ে তো নয় যেন গ্যাস বেশ করার মেশিন। কলমে সরজিৎ ঘোষ।
পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন।